গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা সকলে বাড়ি থেকে খেয়ে এসেছো তো? হ্যাঁ, সকলে ভালো করে খেয়ে দিয়ে আসবে। আচ্ছা, তোমরা সকলে মিড ডে মিলের ভাত খাও তো? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, আজকে কত তারিখ আমাকে একটু বলতে পারবে কেউ? হ্যাঁ, ঠিক বলেছো, আজকে হলো 28 তারিখ, তাই তো? আচ্ছা, সামনেই তো বিশ্বকর্মা পুজো গেল, তাই না? আচ্ছা, আকাশে তোমরা বলো তো, বিশ্বকর্মা পুজোর সময় আমরা আকাশে কি উড়তে দেখতে পাই? ঠিক বলেছো, আমরা ঘুড়ি উড়তে দেখতে পাই, তাই না? আচ্ছা, কার কার ঘুড়ি ওড়াতে ভালো লাগে? হাত তোলো তো দেখি। বাবা, সকলের ভালো লাগে। আচ্ছা, তোমরা সকলে পুজোতে ঘুড়ি ওড়াও তো? খুব ভালো। সকলে কিন্তু ঘুড়ি ওড়াবে, সমস্ত খেলাই খেলবে এবং তার পাশাপাশি কিন্তু মন দিয়ে পড়াশোনাও করতে হবে এবং খেলাধুলাটাও করতে হবে। শুধু পড়াশোনা করলেও হবে না, আবার শুধু খেলাধুলা করলেও হবে না, পড়াশোনাও করতে হবে আবার খেলাধুলাও করতে হবে, তাই তো? খুব ভালো। আজকে না আমি তোমাদের সাথে একটা ঘুড়ির বিষয় নিয়ে আলোচনা করব। কি বললাম? ঘুড়ির বিষয় নিয়ে। আর আজকে না তোমরা তোমাদের বাংলা বইটা খোলো। সকলে খোলো তো বাংলা বইটা। আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করব বললাম? ঘুড়ি। আর ঘুড়ি কোথায় ওড়ে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, ঘুড়ি আকাশে ওড়ে। আচ্ছা, তোমরা তো ক্লাসে সবাই একসাথে বসে আছো, তোমরা সবাই সকলের বন্ধু তো? হ্যাঁ, সেই রকমই জানো তো, আজকে আমি তোমাদের সাথে দুটো ঘুড়ির মজার বন্ধুত্বের কথা নিয়ে আলোচনা করব। আজকে আমি কি আলোচনা করব তোমাদের সাথে জানো? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে আকাশের দুই বন্ধু। কি বললাম? আকাশের দুই বন্ধু। তোমরা চটপট বইটা খোলো তো দেখি। আকাশের দুই বন্ধু, এই বিষয়ের বইটা তোমরা তাড়াতাড়ি খুলে নাও। খুলেছো সকলে? হ্যাঁ, খুব ভালো। এই দুই বন্ধু আছে, তাই তো? আচ্ছা, বলো তো, এই দুই বন্ধুর নাম কি তোমরা কেউ জানো? হ্যাঁ, ঠিক বলেছ। একজনের নাম হলো কি? পেট কাটা। কি বললাম? একজনের নাম হলো পেট কাটা আর আরেকজনের নাম হলো কি? চাঁদিয়াল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমরা যখন ঘুড়ি ওড়াও তখন তোমরা কি বলে চিৎকার করে ওঠো? ঠিক বলেছি, যখন ঘুড়ি কেটে দেয় তখন কি বলে চিৎকার করো? ভোকাট্টা, তাই না? এরকম করে সবাই চিৎকার করে ওঠে না? খুব ভালো। ভোকাট্টা বলে চিৎকার করে ওঠে, তাই তো? আচ্ছা, জানো তো, এই দুই বন্ধু, আচ্ছা এরা তো দুইজন, এরা এই পেট কাটা হলো একটা ঘুড়ির নাম আর চাঁদিয়াল হলো একটা ঘুড়ির নাম। এরা দুইজন ঘুড়ি। জানো তো, এই ঘুড়িগুলো মনে খুব দুঃখ পায়। কারণ কি বলো তো? এই ঘুড়িগুলো দেখবে যখন ওড়ানো হয় তার আগে কি তাদেরকে কেউ না কেউ দোকান থেকে কিনে আনে। আচ্ছা, তোমরা যখন ঘুড়ি ওড়াও তখন কি হয়? তোমরা দোকান থেকে কিনে আনো তো? সেই রকম এই ঘুড়িগুলোকে, এই পেট কাটা চাঁদিয়ালকে এই দুইজনকেই দোকান থেকে কিনে আনা হয়েছিল। দেখবে তোমরা যখন ঘুড়ি ওড়াও তখনই কি হয়, ওই ঘুড়িটা আকাশে ওড়াও, মজা করো, কিন্তু দেখবে সেই ঘুড়িটি যখন কেটে পড়ে যায় তখন তখন কি তারপর আমরা কেউ দেখি যে ঘুড়িটা কোথাওই পড়লো? আচ্ছা, ঘুড়ি কেটে পড়ে থাকে কোথায় কোথায় তোমরা কি দেখেছো? হ্যাঁ, নদীর ধারে, পুকুরের পাড়ে, ছাদের মাথায়, ইলেকট্রিকের তারে। জানো তো, এই রকমভাবে পড়ে থাকাটাকে পেট কাটা আর চাঁদিয়ালের খুব কষ্ট লেগেছে। কারণ তারা এই কথা বলেছে যে আমাদেরকে সবাই আনন্দে সবাই ব্যবহার করে, কিন্তু আমরা কি দিনের শেষে সেই ইলেকট্রিকের তারে বা পুকুরের পাড়ে, নদীর ধারে আবর্জনা হিসেবে পড়ে থাকি। তাই এদের দুজনের খুব কষ্ট হয়েছে। জানো তো, এইরকমই বিশ্বকর্মা পুজোর দিন বা যে কোনো একটা উৎসবের দিনে এদের দুজনকে ওড়ানো হয়। এরা দুজনেই আকাশে উড়তে থাকে। একবার পেট কাটা চাঁদিয়ালকে দেখে আর চাঁদিয়াল একবার পেট কাটাকে দেখে।
এবং তারা দেখতে দেখতে মানে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং তারা ঠিক করে যে তারা কি করবে, এই ইলেকট্রিকের তারে বা নদীর ধারে বা পুকুরের পাড়ে পড়ে থাকবে না। তারা কি করবে, এই তাদের বন্ধু অসীম আকাশে তারা উড়ে চলে যাবে। তাই তারা কি ঠিক করলো যে তারা দুজনে সুতোর সাথে একে অপরের সাথে জড়িয়ে গেল এবং জড়িয়ে গেলে কি হবে, সুতোগুলো একে অপরের সাথে জড়িয়ে গিয়ে সুতোটা ছিঁড়ে গেল এবং তাদের মনেও তখন ভয় হয়েছিল যে আমরা তাহলে যদি এইভাবে ছিঁড়ে যাই তাহলে নিচে পড়ে যাব না তো। তাদের মনেও ভয় হয়েছিল। তখন একে অপরের মধ্যে সাহস জুগিয়েছিল যে আমরা তো এমনিতেও কারোর না কারোর ঘুড়িতে কাটা পড়ব বা কোথাও পড়ে গিয়ে নষ্ট হয়ে যাব, তার থেকে বরং আমরা একটু বাঁচার চেষ্টা করি। তাই তারা দুজনে একে অপরের সাথে এক হয়ে কি করলো, শক্ত হয়ে একে অপরের সাথে দড়ির সাথে জড়াজড়ি করে অসীম আকাশে তারা উড়ে গেল এবং তাদের আকাশের সাথেও যেন একটা অদ্ভুত বন্ধুত্ব হয়ে গেল। আচ্ছা, আজকে না আমি তোমাদের সাথে শুধু এই গল্পটা নিয়ে আলোচনা করলাম, পরের দিন আরও এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে আসি, পরের দিন তোমাদের সাথে অন্য বিষয় নিয়ে আলোচনা করব।